জুনিকে সবাই ঘি ভাত পরিবেশন করার জন্য বললে জুনি কথাকে বলে সব ঠিক হবে তো। তখন কথা বলে নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখ, সব ভালো হবে। জুনিকে নূপুর পরিবেশনের নিয়ম বললে চিত্রা বলে এগুলো সবই জুনির জানা, কারণ ওর তো এর আগেও বিয়ে হয়েছে। জুনি সবাইকে ঘি ভাত পরিবেশন করলে সবাই খুবই প্রশংসা করে। এতে চিত্রা অবাক হয়ে যায়, সে ভাবি এবারও কথা তোমাকে বাঁচিয়ে দিল। জুনি কথাকে বলে তুই না থাকলে আজ যে কি হতো। অন্যদিকে প্রান্তিক নিজের বাড়িতে ছদ্মবেশে এসে অগ্নির মাকে বলে পুরনো কাগজ থাকলে দিতে, গরিব মানুষ ঠিকমতো খেতে পায় না। অগ্নির মা কাগজ আনতে ভিতরে গেলে প্রান্তিক বলে আমার সব দরকারি জিনিস, টাকা, পাসপোর্ট সব কিছু নিয়ে এখান থেকে চলে যেতে হবে। এদিকে সন্ধ্যাবেলায় গুহবাড়িতে বৌভাতের অনুষ্ঠান শুরু হয়। সেখানে হ্যারিকে দেখে প্রিয়া খুব খুশি হয়। সে মনে মনে ভাবে নীলাদ্রি থাকলে আমার হ্যারির কথা মনে পড়ে, আর হ্যারি থাকলে নীলাদ্রির কথা মনে পড়ে। টোটকা নীলাদ্রিকে বলে তুমি আবার হ্যারি সাজতে গেলে কেন। তখন নীলাদ্রি বলে আমাকে তো জানতে হবে প্রিয়া ম্যাডাম কাকে ভালোবাসে, হ্যারিকে নাকি নীলাদ্রিকে। এদিকে কথা আর অগ্নি জুনি আর অঙ্কিতকে নিচে নিয়ে আসে। কথা অগ্নিকে বলে জুনি আর অঙ্কিতদার মধ্যে যে আড়ষ্টতা আছে তা দূর করতে হবে। কথা ছোটকাকে বলে একটা প্ল্যান করতে। ছোটকা অগ্নি আর কথাকে অভিনয় করতে বলে। পুরো প্ল্যানটা ওদের বললে অগ্নি রাজি হয় না। তখন কথা বলে এতে কাজ হলেও হতে পারে। অগ্নি বলে দেখছি। ছোটকা বলে এবার এক ঢিলে দুই পাখি মারবো। জুনি আর অঙ্কিতের মনের মিল করাতে গিয়ে কি কাছাকাছি আসবে কথা আর অগ্নি? জানতে হলে দেখে থাকুন টলিউড গল্প। আর কথার পরবর্তী এপিসোডের আপডেটগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।